হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও দোল পূর্ণিমা ফুল মুন ব্লেসিংস নিয়ে। অ্যান্ড 3rd মার্চ দোল পূর্ণিমা পড়েছে। ওই দিনটায় আপনাদের লাইফে কি পরিবর্তন আসছে, অ্যান্ড এটা বৃশ্চিক থেকে মীন রাশির জন্য ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনার রিডিং দেখে নিতে পারেন। অ্যান্ড যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। আর চলুন শুরু করা যাক ফুল মুন ব্লেসিংস নিয়ে। নর্মালি এটা দোল পূর্ণিমার ফুল মুন ব্লেসিংস, বাট এবারটা অনেক স্পেশাল, তাই আমি 5টা করে কার্ড নেবো, সঙ্গে রাধাজি কানাদের আশীর্বাদের জন্য একটা করে কার্ড নেবো। সব রাশির জন্যই নেবো, বাট একটা কথা বলি, ওই দিন চন্দ্রগ্রহণ পড়েছে, তো একটা পোর্টাল অলরেডি খোলা আছে, একদম খোলা আছে। গ্রহণে বড় বড় পোর্টাল খুলে যায়, তো এমন একটা দিন যেটা দোল পূর্ণিমার ব্লেসিংস থাকে, ফুল মুন এমনিতেই পাওয়ারফুল হয়ে থাকে, তার উপর চন্দ্রগ্রহণ হওয়ার জন্য একটা পোর্টাল পুরো ওপেন হয়ে যাচ্ছে। আপনারা যদি এই পোর্টালটাকে কাজে লাগাতে পারেন, তাহলে অনেক বড় কিছু অ্যাচিভ করে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে পোর্টালটাকে আপনি কাজে লাগাবেন কি করে, তো সেটা আগে বলে দিই, দেন আমি দেখবো আপনাদের রাশির জন্য কি ব্লেসিংস আসছে। আর যদি কিছু খারাপ থাকে বা কিছু নেগেটিভিটি থাকে গ্রহণের জন্য দোল পূর্ণিমার দিন, সেটার উপায় কি আমি সেটাও বলে দেবো। তো আগে বলেই পোর্টালটাকে কাজে লাগাবেন কি করে। চন্দ্রগ্রহণের টাইমিং, কলকাতার যে টাইমিং, সেটা হচ্ছে 5টা 40 থেকে 6টা 40, অর্থাৎ পুরো 1 ঘন্টা আপনার হাতে আছে। এই পোর্টালটাকে আপনি কাজে লাগাতে পারেন। নর্মালি ভারতবর্ষের 3টে 20 থেকে দেখা গেলেও যেহেতু কলকাতায় হচ্ছে না, তাই কলকাতার টাইমিংটা হচ্ছে, আপনার পোর্টালের টাইমটা অনলি 1 আওয়ার্স, অর্থাৎ 5টা 40 থেকে 6টা 40, 1 আওয়ার। যা করতে হবে আপনাকে এই 1 আওয়ার্সেই করতে হবে। দেখুন, নর্মালি চন্দ্রগ্রহণের সময় যে পোর্টাল ওপেন হয়, সেখানে আমরা ভগবানকে ছুঁতে পারি না, মন্দিরে কোনো দ্বীপ জ্বালাতে পারি না, অর্থাৎ ভগবানের ছোঁয়া এবং দ্বীপ জ্বালানো বারণ থাকে। কিন্তু আদার্স অনেক কাজ করা যেতে পারে। এই সময়তেই অনেক বড় বড় তান্ত্রিক উপায়ও হয় মানুষের ভালো করার জন্য, কখনো কখনো খারাপ করার জন্য হয়ে থাকে। ঠিক আছে, ডিপেন্ড করে মানুষের মনোবৃত্তির উপর। বাট এখানে অনেক কাজ, এমন তান্ত্রিক প্রক্রিয়া করা হয়, এমন তন্ত্রক্রিয়া করা হয়, এমন কিছু রিচুয়াল করা হয়, এমনভাবে এঞ্জেলদের ডাকা হয় যে ওই টাইমটা, ওই পোর্টালটাকে আপনি ইজিলি কাজে লাগাতে পারেন। তো দোল পূর্ণিমা এরকম পোর্টাল আপনার কাছে 1 ঘন্টার আছে। তো আপনারা চাইলে আপনার আর্থিক উন্নতি বা প্রেমের লাইফ, যেহেতু এটা চন্দ্র পূর্ণিমা, তো প্রেমের উন্নতি, আর্থিক উন্নতি বা বিজনেসের উন্নতির জন্য অনেক কিছু করে ফেলতে পারবেন। আপনি কি করবেন, ওই 1 ঘন্টার টাইমে, ওই 1 ঘন্টার টাইমে আপনাকে শান্ত হয়ে বসতে হবে। এমন নয় যে আপনি মানে খুব মন স্থির করে শান্ত হয়ে বসতে হবে। একটা আলাদা বেশ একটু শান্ত জায়গা খুঁজে নিন, যেখানে চিৎকার চেঁচামেচি নেই, এরকম একটা জায়গা খুঁজে নিন, সেখানে শান্ত হয়ে বসুন। অ্যান্ড আপনি ভাবুন পুরো ইউনিভার্স আপনার সামনে খোলা, পুরো আকাশ আপনার সামনে খোলা, একটা গ্রহণ হচ্ছে, সব কিছু অ্যালাইনমেন্টে আছে, একটা পোর্টাল, পুরো একটা পোর্টাল ওপেন হয়ে আছে, একটা দরজা খোলা আছে, একটা দরজা ওপেন হয়ে আছে, এরকম আপনি ভাবুন পুরো ইউনিভার্স। অ্যান্ড আপনি ভাবুন যে আপনি ওই দরজা দিয়ে গিয়ে কি দেখতে চান। এটা আপনার কল্পনার উপর সম্পূর্ণ নির্ভরশীল যে আপনি ওই দরজা দিয়ে ঢুকছেন, অ্যান্ড ঢুকে আপনি চোখ বন্ধ করে ভাবুন যে আপনি কি দেখতে চান। আপনি আপনার প্রেমের মানুষকে দেখতে চান সঙ্গে, আপনি এত টাকা দেখতে চান, আপনি পজিশন পাওয়ার দেখতে চান, কি দেখতে চান। তো চোখ বন্ধ করে সেটা কল্পনা করুন, এবং কিছুক্ষণ যখন আপনি দেখছেন যে হ্যাঁ পরিষ্কার আপনি আপনার সেই কল্পনাটা দেখতে পাচ্ছেন, কোনো ঝুট নেই, ঝামেলা নেই, কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, আপনি শুধু চোখ বন্ধ করে আছেন, অ্যান্ড আপনি আপনার জগৎটাকে, আপনি আপনার ফিউচারকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এইটা আমার লাগবে। অর্থাৎ আপনার অদ্ভুত ব্যাপার, আপনি হয়তো জানবেন না, ওই টাইমে আপনার মন, মানুষের আত্মা
আপনার আত্মা কিন্তু ওই পোর্টালে প্রবেশ করে গেছে, ইউনিভার্সের ওই পোর্টালে প্রবেশ করে গেছে। আপনি নিজেও জানেন না। আপনি যখন চোখ বন্ধ করে বসে আছেন, মানে চোখ খুলছেন বন্ধ করছেন এরকম না, শান্তভাবে আগে চোখ বন্ধ করে 10 মিনিট 5 মিনিট বসে নেবেন। যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি ভীষণ শান্ত হয়ে গেছি, তখন ভাবতে শুরু করবেন। অ্যান্ড আপনি নিজেও জানবেন যে আপনার আত্মা কখন ওই পোর্টাল দিয়ে ঢুকে গেছে, অ্যান্ড সে যেটা চাইছে সে সেটা দেখে নিচ্ছে। আর আপনি যদি এটা করতে পারেন, আপনি যখন ব্যাক করে ফেরত আসবেন, মনে একটা অদ্ভুত শান্তি যে ওয়াও, আমি আমার ফিউচারে এটা চেয়েছি আর এটা দেখে আসলাম, এটা আমি দেখতে পেলাম চোখের সামনে যে হ্যাঁ আমার প্রেমের মানুষ আমার সাথে আছে, হ্যাঁ আমার ম্যারেজ হচ্ছে, হ্যাঁ আমার সন্তান হচ্ছে, বা হ্যাঁ আমি গুড পজিশানে আছি, বা আমার কাছে প্রচুর টাকা আছে, ইউনিভার্সের প্রচুর মানি আমার কাছে আছে, আমি এই দরজা দিয়ে ঢুকেছি আজকের পোর্টালে, গ্রহণের টাইমে 1 ঘন্টা টাইম আছে, ঢুকেছি আর আমি এগুলো দেখেছি। আফটার দ্যাট যখন কমপ্লিট হয়ে যাবে আপনার সব দেখা, আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন, অ্যান্ড শান্ত হয়ে কিছুক্ষণ বসবেন, দেন থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন, থ্যাংক ইউ মহাদেবও বলতে পারেন, যাতে আস্থা। অ্যান্ড এই পোর্টাল আপনার জন্য যখন আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলে মানে পদ্মাসনে বসবেন বা নর্মাল বাবু আসনে বসবেন, পা ঝুলিয়ে বসবেন না, ঠিক আছে, পা ঝোলাবেন না, পা যেন লক থাকে, তো পা যেন না ঝোলানো হয়, তো এরকমভাবে বসবেন। অ্যান্ড আফটার দ্যাট যখন আপনার জন্য পোর্টালটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন ওই গেট থেকে বেরিয়ে আসবেন, আপনি পাটা নামিয়ে নেবেন মেঝেতে, তখন অর্থাৎ আপনি আবার এই ইউনিভার্সে ফেরত আসলেন, ওই ইউনিভার্স থেকে। আর আপনার আত্মা যেটা এক্সপেরিয়েন্স করে এসছে, তারপর সেই আত্মা ওই জিনিসটাই খুঁজবে। অ্যান্ড আফটার দ্যাট আপনি গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর ভালো করে গঙ্গা জল নিজের উপর ছিটিয়ে নিয়ে, দরকার পড়লে স্নান করে নিতে পারেন, যদি স্নান না করতে চান গঙ্গা জল নিজের উপর ছিটিয়ে নিয়ে আপনি পুজো করে নিন। অ্যান্ড পুজো যখন করবেন, রাধাজি কানাজির, মাতা লক্ষ্মী, আপনার বাড়িতে যে ঠাকুর আছে যাকে যখন পুজো করবেন, আপনি আপনার স্বপ্নের কথাটা তাকে বলবেন যে ইউনিভার্স বা গড বা মা বা বাবা, আমি মহাদেব কানাজি রাধাজি, আমি না পোর্টালে ঢুকে আমি এই স্বপ্নটা দেখে আসলাম, বা আমি এটাকে ইমাজিন করলাম, আমার চোখের সামনে দেখলাম, আমি এই পোর্টালে ঢুকলাম, আমি এই গ্রহণের টাইমে আমি নিজেকে হালকা ছেড়ে দিয়ে আমি এই ওপেন পোর্টালে ঢুকলাম, আমি এটা দেখলাম, তুমি আমাকে এটা পাইয়ে দিতে সাহায্য করো। অ্যান্ড তারপর ম্যাজিক দেখবেন। এরপর দেখুন আপনার খাটাখাটনি, আপনার পরিশ্রম সব তো আছে, বাট আপনার আত্মা ওই সময় গ্রহণের টাইমে ওই জিনিসটা অলরেডি দেখে নিয়েছে, এবং আপনার আত্মার চাহনি হবে ওটা, চাহিদা হবে ওটা, এবং ছুটবে সে, এবং আপনাকে পাইয়ে দেওয়া। আত্মার শক্তি সাংঘাতিক শক্তি, আপনারা ইমাজিন করতে পারবেন না। এবার আপনাকে পাইয়ে দেওয়ার জন্য ওই জিনিসটাকে সে যে কী করবে আপনি নিজেও জানেন না, আপনার কাজ কত ইজিলি হবে, আপনি নিজেই করবেন, বাট করবে আপনার আত্মা। আপনার কাজ কত ইজিলি হতে শুরু করবে, কত স্মুথ হতে শুরু করবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বাট আপনার ম্যানিফেস্টেশন কোনটা হবে, পার্টিকুলার ওই 1 ঘন্টায় আপনি কতটা ডুবতে পারছেন, কতটা এই পোর্টালকে সাহায্য করতে পারছেন, কতটা এই পোর্টালের ভেতরে গিয়ে ইমাজিনেশনটাকে কত বাড়াতে পারছেন, যেন চোখের সামনে দেখবেন। আর যেন ভেঙে না যায়, মানে আপনার স্বপ্ন যেন ভেঙে না যায়। দেখতে দেখতে কেউ এসে ধাক্কা দিয়ে দিল, কেউ এসে বললো আরে কী করছিস, আরে চল না একটা মুভি দেখি, আরে চল না এই মোবাইলে এটা কি, এইরকম যেন না হয়। আপনি আগে থেকেই লোকদের বলে দেবেন দরকার পড়লে যে আমি একটু 1 ঘন্টা বিজি থাকবো বা আধা ঘন্টা বিজি থাকবো, আমাকে একটু ডিস্টার্ব করুন, আমি আমার নিজের ঘরে থাকবো। ফোনটা সাইলেন্স করে দেবেন যেন ফোনের রিং বেজে আপনার এত সুন্দর পোর্টালটা নষ্ট না হয়ে যায়, বলে দেবেন। কারণ অনেকেই ডিস্টার্ব করে ফেলে। অ্যান্ড আমি এর আগে যখন মানে বলেছিলাম, আমাকে একজন বলেছিল দিদি আমি ভীষণ সুন্দর ইমাজিনেশন করছিলাম, অ্যান্ড ইমাজিন করতে করতে আমার ফোন রিং হয়, আমি জাস্ট ব্রেক হয়ে যায়, আর থেকেই আমার ব্রেক হয়ে যায়। ওকে। অ্যান্ড পরবর্তীকালে সে যতটা পজিশন সে পেয়েছে, কারণ সে কিছুটা চিন্তা করে ফেলেছিল, বাট যতটা ভেবেছিল ততটা হয়নি। তো ব্রেক এসে গেছিলো। তো আমি আগে থেকেই বলবো যেন কোনো ব্রেক না আসে। অ্যান্ড আফটার দ্যাট আপনি খাটাখাটনি করুন, পরিশ্রম করুন, অ্যান্ড যদি লাভ প্রেম ভালোবাসা থাকে সেটার জন্য মেহনত করুন, খুঁজুন, পাত্রপাত্রী দেখুন, আপনি সেই ড্রিম পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারবেন। কারণ ইউনিভার্সে অলরেডি আপনি তাকে দেখে নিয়েছেন, মানির জন্য করছেন। অবশ্যই টাকা রোজগার করা শুরু করুন, মানি বাড়তে শুরু করবে, জমাতে শুরু করুন, ইউনিভার্স ওটা আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছে। কেরিয়ারের জন্য করছেন, পরিশ্রম করতে শুরু করুন, কেরিয়ার বাড়বে। বিজনেসের জন্য করেছেন, বিজনেসেও চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার আত্মা যেটা অলরেডি দেখে নিয়েছে সেটা আত্মা ঠিক নিয়ে আসবে, ম্যানিফেস্ট করে ফেলবে। তো যেটার জন্য দেখছেন
এবং যখন অনেস্ট থাকবেন, সৎ থাকবেন, এমন কোনো জিনিস আপনি ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন না গ্রহণের দিন, যেটা আমি বললাম ওই পোর্টালে, যেটা অলরেডি হয়তো আপনার কাছে আপনার থেকে চলে গেছে। ধরুন আমার এক্স লাভ, আমি আবার আমার এক্স লাভকে দেখছি, ম্যানিফেস্ট করছি, পুরো পোর্টালটাই নষ্ট হয়ে যাবে। কারণ আপনি হয়তো ভাবেন, কেন দিদি আমার কাছে আমার এক্স লাভ ফেরত আসবে না, আমি তো ওটাই খুঁজছি। না, আসবে না বাবা। তার কারণ হচ্ছে যে চলে গেছে, গড যাকে আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, তার কারণ কি জানেন? সে আপনার যোগ্য নয়, বা তাকে আপনার জন্য রাখা হয়নি। আপনি জোর জবস্তি একটা পোর্টালে ঢুকে তাকেই আনার চেষ্টা করছেন, সেটা কখনোই ইউনিভার্স আপনাকে দেবে না। কারণ ইউনিভার্স অলরেডি সেটা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। তো যেটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, সেই জিনিসটাকে আপনি আর সেকেন্ড টাইম প্লিজ চাইবেন না, যে আমার এক্স হাজব্যান্ডকে আবার ফিরিয়ে দাও, এক্স লাভকে ফিরিয়ে দাও, বা এরকম সামথিং কিছু চাইবেন না। আপনার সেকেন্ড ম্যারেজ চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। বিয়ে একবার ভেঙে গেছে, তো আপনি যেই জিনিসটা চাইবেন না, যেটা আপনার লাইফ থেকে চলে গেছে, ওটা ইউনিভার্স অলরেডি নিয়ে নিয়েছে, বোঝার চেষ্টা করুন। পোর্টালে ঢুকে আপনি সেটা চাইছেন, তাহলে ইউনিভার্স আপনাকে দেবে না, কারণ সেটা অলরেডি সে নিয়ে নিয়েছে, কারণ সেটা আপনার যোগ্য নয় বা আপনার জন্য হার্মফুল ছিল। আপনি এটা বুঝে গেছেন আশা করি। আপনি এমন জিনিস চাইবেন যেটা অনেস্টির সাথে আপনি চাইবেন, ঠিক আছে? অনেস্টির সাথে চাইবেন, অ্যান্ড ইউনিভার্স যাতে বোঝে যে না, এই মানুষটার মধ্যে সে ক্যাপাসিটি আছে যে এ সেটা করতে পারবে, ঠিক আছে? তবেই কিন্তু। এখন যদি কেউ পোর্টালে ঢুকে বলে আমাকে মুকেশ আম্বানি বানিয়ে দাও, তো ইউনিভার্স তো তাকে অনেক মুকেশ আম্বানি কি এমনি এমনি হয়েছে? তার কত জন্মের পুণ্যের ফল, তার কত জন্মের ম্যানিফেস্টেশন, তার কত জন্মের টাকা রোজগারের ইচ্ছা, তার আত্মার, তবে সে মুকেশ আম্বানি হয়েছে। ইউনিভার্স এমনি এমনি তাকে দেয়নি। তো আপনি যদি পোর্টালে ঢুকে এটা বলেন, ইউনিভার্স বুঝবে এই মানুষের সে ক্যাপাসিটিই নেই আর আমার কাছে চাইছে, এরকম কোনো জিনিস চাইবেন না। আপনার ক্যাপাসিটি আছে, আপনি পাচ্ছেন না। আপনার প্রমোশন পাওয়ার ইচ্ছা আছে বা আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে, আপনাকে দেওয়া হচ্ছে না, পলিটিক্স হচ্ছে। আপনি সুন্দর দেখতে, সব কিছু ভালো, বাট আপনার সেকেন্ড ম্যারেজ হচ্ছে না, কোনো একটা অসুবিধা হচ্ছে, আপনার বেবি হচ্ছে না, কোনো একটা অসুবিধা হচ্ছে। তো এমন কিছু চাইবেন, আপনার বিজনেস গ্রোথ করছে না, একটা অসুবিধা হচ্ছে, বাট আপনি প্রাণপণে লেগে আছেন, ইউনিভার্স অবশ্যই দেবে। তো পোর্টালে ঢুকে এমন অবশ্যই জিনিস চাইবেন যেটা ইউনিভার্স দেখবে যে হ্যাঁ, এ যোগ্য, একে দেওয়া যায়। অ্যান্ড বাকিটা আপনার চাহিদার উপর। তো এটা ছিল আপনাদের রিচুয়াল, সুন্দর করে আশা করি বুঝিয়ে দিয়েছি। একবার করে দেখুন, খুব ইজি, বাট পুরোটাই আপনার চাহিদা, আপনার ম্যানিফেস্টেশন, আপনার আত্মার জোর, যে আপনি কতটা ওই পোর্টালে ঢুকতে পারেন চোখ বন্ধ করে, কতটা মানে আপনি জিনিসটাকে ইমাজিন করতে পারেন, কতটা আপনি কল্পনা করতে পারেন, কতটা ক্ষমতা আপনি আপনার আত্মাকে ওই পোর্টালে নিয়ে যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। ডিস্টার্ব ফ্রিভাবে জিনিসটা করবেন। তো আই হোপ আপনাদের ভালো লাগলো। অ্যান্ড এইবার আমি দেখে নিই, প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নেবো, যে মুন ব্লেসিংস, লুনার ব্লেসিংস, ফুল মুন ব্লেসিংস কি আসছে। তো হর হর মহাদেব। প্রথমে যে রাশিকে নিয়ে আলোচনা করবো, সেটা বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও দেখবো দোল পূর্ণিমার ফুল মুন ব্লেসিংস। 5টা কার্ড নেবো আর একটা কার্ড নেবো রাধাকৃষ্ণজির। তার আগে আমি বিউটিফুল একটা ম্যানিফেস্টেশন টেকনিক বলেছি, অ্যান্ড সেটা হচ্ছে যে পোর্টালটা চন্দ্রগ্রহণে ওপেন হয়েছে, সেটাকে কীভাবে কাজে লাগাবেন। অবশ্যই ওটা করে দেখুন, বিশাল ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড চলুন এবার দেখে নেওয়া যাক যে এই ফুল মুন আপনাদের জন্য কী নিয়ে আসছে, কতটা ব্লেসিংসফুল হতে চলেছে আপনাদের লাইফ। হর হর মহাদেব। Ten of Wand, Wheel of Fortune, Temperance, King of Wand, ওকে, এই জন্য 10 of Wand, স্বাভাবিক। 9 of Pentacles, ওকে। তো 5টা কার্ড আপনাদের হয়ে গেল, এক্সিলেন্ট 5টা কার্ড এসছে, 10 of Wand অ্যান্ড কিং অফ ওয়ান্ড। ফার্স্টেই তো আপনাদের প্রমোশন, বিরাট দায়িত্ব, বিশাল ইমপ্রুভমেন্ট, বিশাল গ্রোথ আপনার বিজনেসে, আপনার কাজের জায়গায়, প্রচুর অ্যাপ্রিসিয়েশন, লাইক এ কিং ওয়ান্ড, কিং অফ ওয়ান্ড। তো কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন, নাম যশ খ্যাতি, প্রমোশন, পজিশন, পাওয়ার। ফুল মুনকে অবশ্যই কাজে লাগান,
বলে দিয়েছি কীভাবে। অ্যান্ড তাই জন্যই দায়িত্ব বেড়ে যাওয়া, তার জন্যই অধিক পরিশ্রম করা, বা এই পাওয়ারটাই পজিশনটা পাওয়ার উদ্দেশ্যে আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন এই ফুলমুনের পর থেকে, প্রচুর হার্ডওয়ার্ক করতে পারেন, প্রচুর দায়িত্ব নিজের কাজে নিতে পারেন, কখনো কখনো ক্লান্ত লাগতে পারে, কখনো কখনো বার্ডেন লাগতে পারে, বাট আপনারা প্রচুর খাটছেন, প্রচুর পরিশ্রম করছেন। কিসের জন্য? এই কিং অফ ওয়ান্ডকে পাওয়ার জন্য, যেটা আপনার ভাগ্যে অলরেডি লেখা আছে, বিকজ হুইল অফ ফরচুন এসছে। তো যেটা আপনার ভাগ্যে লেখাই আছে সেটা তো আপনি পাবেন। ভাগ্যের জিনিস কে কেড়ে নেবে? কার ক্ষমতা আছে ভাগ্যের জিনিস কেড়ে নেওয়ার? টেম্পারেন্স আছে, এঞ্জেল ব্লেসিংস, কারোর ক্ষমতা নেই ভাগ্যের জিনিসকে কেড়ে নেওয়া। বাট হ্যাঁ, এখানে বলা হচ্ছে, ফুলমুনে বলা হচ্ছে পরিশ্রম করুন, হার্ডওয়ার্ক করুন, প্রেশার নিন, চাপে থাকুন, অসুবিধা নেই। আপনি একটুখানি দূরে আছেন এই কিং অফ ওয়ান্ডের পজিশন থেকে, যেখানে যেমন পাওয়ারফুল বিজনেসম্যান ওম্যান হতে চলেছেন, পাওয়ারফুল আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স হতে চলেছেন, বা আপনি পাওয়ারফুল একটা চাকরিজীবী হতে চলেছেন, গভর্নমেন্ট জব পেতে পারেন, গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চলেছেন, বিরাট প্রমোশন পজিশন, হাই পজিশনে বসতে চলেছেন, অনেক দায়িত্ব সামলাতে চলেছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই এতটা পরিশ্রম। তো দুটো মিলে মিশে যাচ্ছে, যেমন পরিশ্রম, যেমন হার্ডওয়ার্ক, তার তেমনি রেজাল্ট। এবং এটা কেউ কাটতে পারবে না আপনাদের লাইফে, এটা হবেই। আপনারা একটা বড় জায়গায় যাবেনই যাবেন, এটা হবেই। যারা এই মুহূর্তে সত্যিকারের পরিশ্রম করছেন তাদের কথা বলছি। এখন যারা ঘরে বসে কাজ নেই, কিছু করতে পারছেন না, তারা কি করে কিং অফ ওয়ান্ড অবধি যাবেন বলুন? কাজ তো করতে হবে, পরিশ্রম তো করতে হবে। আর যদি বলেন যে দিদি কী করবো, অবশ্যই জব খুঁজুন, ইন্টারভিউ দিন, নিজস্ব ছোট বিজনেস স্টার্ট করুন, অনলাইন বিজনেস স্টার্ট করুন। আজকাল তো কত কত রকম, মানে কি বলবো, মানে অপরচুনিটি আছে নিজের কিছু করার। সোশ্যাল মিডিয়ায় এসে লোকে করছে, লোকে কত কিছু রিলস বানিয়ে টাকা রোজগার করার চেষ্টা করছে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে রোজগার করার চেষ্টা করছে, টিউশন পড়িয়ে রোজগার করার চেষ্টা করছে। কত রকম ফেসিলিটি, কত রকম অপরচুনিটি এসে গেছে। একটা ছোট জায়গা থেকে রোজগার শুরু করে বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, বাট তার জন্য এক্সপেরিয়েন্স তো দরকার। তো ছোট জায়গা থেকে বড় জায়গায় পৌঁছাতে আপনার বেশি সময় লাগবে না। তো এই ফুলমুন সেটাই আপনাকে বলতে এসছে, কারণ হুইল অফ ফরচুন এসছে, যা ভাগ্যে আছে সেটা হবেই। তো ফুলমুনের পর থেকে ভাগ্য প্রচুর সাপোর্ট করবে আপনাকে, আপনি ভাগ্যের জোরে অনেক কিছু পেয়ে যাবেন। প্রেম পেতে পারেন, ইনটিউশন পাওয়ার হাই দেখতে পাচ্ছি, মানি পেতে পারেন, গুড পজিশন পেতে পারেন। অ্যান্ড ডেভিল এনার্জি সরে যাচ্ছে, মানে শত্রু, যে শত্রু এতদিন আপনাকে ডিস্টার্ব করেছিল, যে শত্রু আপনার লাইফে মানে হ্যারাসমেন্ট করে রেখেছিল, আপনার লাইফটাকে ডিস্টার্ব করার পেছনে কোনো না কোনো বড় শত্রুর হাত আছে, অ্যান্ড সেটাই আপনার ডিস্টারবেন্সের কারণ। সেই শত্রু লাইফ থেকে সরে যাচ্ছে খুব এই কখনের টাইমে বা এই ফুলমুনের টাইমে। অ্যান্ড আপনি এঞ্জেল দ্বারা ঘিরে আছেন, এটা আমি বারবার বলবো বৃশ্চিক রাশি, কোনো না কোনো এখানে 5-6টা এঞ্জেল দেখা যাচ্ছে। কারণ এঞ্জেল, তুমি কত এঞ্জেল, পুরো হুইল অফ ফরচুনে কত 5-6টা এঞ্জেল, এখানেও এঞ্জেল। তো কোনো না কোনোভাবে এঞ্জেল দ্বারা আপনারা কানেক্টেড, এঞ্জেল দ্বারা চাইছে আপনার আশেপাশে আসতে। তো আপনারা ওই ম্যানিফেস্টেশন টেকনিকটা অবশ্যই করবেন। অ্যান্ড দেন আমি বলবো ভাগ্যের জোরে আপনার অনেক কাজ, সাপোর্ট, ভাগ্যের সাপোর্টে অনেক কাজ হবে। অ্যান্ড দেন মুভমেন্টও হতে পারে ফুল মুভমেন্ট পর। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, কারোর বাড়িতে যেতে পারেন, শিফট, মুভমেন্ট, ট্রান্সফার, অন্য কোনো সিটিতে জব পেতে পারেন, বিদেশে যেতে পারেন, অনেক কিছু হতে পারে। বা বিদেশি কোনো সহায়তা আপনি পেতে পারেন, বিদেশি মানি। টেম্পারেন্স কার্ডটা এসছে, প্রেম, লাভ, আপনার ব্যালেন্স হচ্ছে, যেটা নেই আপনার লাইফে, যাদের নেই। তো তাদের লাভ, প্রেম আসছে, যে 2 অফ কাপের এনার্জি। তো ব্যালেন্সিংয়ের এনার্জি, প্রেম আসছে, লাভ আসছে, ভালোবাসা আসছে লাইফে। অ্যাগেন অ্যাঞ্জেলের বিশাল ব্লেসিং, গ্রোথের কার্ড এটা। অ্যান্ড সান, যদি দেখেন সানরাইজ হচ্ছে আপনার লাইফে, সূর্য উঠছে, মানে নাম যশ খ্যাতি আসছে, প্রচুর নাম যশ খ্যাতি আসছে। অ্যান্ড এঞ্জেলরা প্রচুর হেল্প, এঞ্জেলের প্রচুর হেল্প আসবে। প্রেম, লাভ, ভালোবাসাও আপনার লাইফে বিউটিফুলি ব্যালেন্স থাকবে। কারণ হাজব্যান্ড ওয়াইফ যদি দেখছেন, তাদের মধ্যে একটা ব্যালেন্স আপনি দেখতে পাবেন। অ্যান্ড 9 অফ পেন্টিকলস, মানি আসতে চলেছে, সামহাও গুড নিউজ, কোনো মানির গুড নিউজ, মানি আসার সম্ভাবনা, প্রচুর রোজগার হওয়ার সম্ভাবনা। বিজনেসম্যান ওম্যান হলে প্রচুর রোজগার, প্রেগনেন্সি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, ভালো গুড নিউজ। প্রেগনেন্সি, যদি প্রেগনেন্ট মহিলা হন, একটু চন্দ্রগ্রহণে সাবধানে থাকবেন। আর যদি আপনি প্রেগনেন্ট মহিলা হন, তাহলে ওই রিচুয়ালটা করবেন না, যেটা আমি আগে বলে দিলাম। সেটা কিন্তু প্রেগনেন্ট মহিলার জন্য নয়, আমার আগে বলা উচিত ছিল। তো প্রেগনেন্ট মহিলারা ওই রিচুয়ালটা করবেন না, বাকি সবার জন্য ওকে। তো
প্রেগনেন্ট মহিলারা একটু সাবধানে থাকবেন, বাকি প্রেগনেন্সি আসতে পারে। অ্যান্ড প্রচুর মানি আপনি রোজগার করবেন, মানে মানি পোর্টাল খুলছে আপনাদের জন্য, প্রচুর মানি, ফুল মুনে আপনি প্রচুর মানি রোজগার করতে চলেছেন। অ্যান্ড যদি রাধাজি কানাজির একটাই কার্ড নিই, রাধাজি কানাজি আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে, রাধাজি কানাজি কি ব্লেসিংস দিচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লো। অ্যান্ড যদি দেখেন ইজ এ ফ্লাওয়ারিং, তো ইয়েস, গোয়িং উইথ দ্য ফ্লো, যেমনভাবে কানহাজি চালাবে, যেমনভাবে মহাদেব চালাবে, আপনি সেভাবেই চলতে থাকুন। হুইল অফ ফরচুন মুভমেন্টের কার্ড এসছে, এখানেও আপনি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। সাঁতার দেওয়ার দরকার নেই, ইজিলি আপনি লোকান উল্টো শুয়ে আছে, জলের স্রোতেই চলে যাচ্ছে, সাঁতারও দিতে হচ্ছে না তাকে, কষ্ট করতে হচ্ছে না। অর্থাৎ এখানে কানহাজি রাজাজি বলছে আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আপনার লাভ লাইফ অবধি ইজিলি পৌঁছে যাবেন। যারা সিঙ্গেল আছেন সেই মানুষটা অবধি ইজিলি পৌঁছে যাবেন। যারা টাকা পয়সা চাইছেন ইজিলি পৌঁছে যাবেন, যারা গ্রোথ চাইছেন, যারা ভালো কেরিয়ার চাইছেন ইজিলি পৌঁছে যাবেন। গোয়িং উইথ দ্য ফ্লো, গড যেমনভাবে চালাচ্ছে তেমনভাবে চালান, নিজের মস্তিষ্ক খাটানোর কোনো দরকার নেই, কারণ গড অলরেডি দেবার জন্য তৈরি হয়ে আছে। তো গড অলরেডি দেবার জন্য তৈরি হয়ে আছে, আপনারা দেখবেন আপনারা ইজিলি সেই মানুষ, মেনলি সেই লাভ ওয়ানের অব্দি পৌঁছে যাচ্ছেন। অ্যান্ড ইজ আ ফ্লাওয়ারিং অ্যাগেন পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস, মাতা লক্ষ্মী। অ্যান্ড আমি দোল পূর্ণিমা দেখতেই পাচ্ছেন দোল পূর্ণিমার কার্ড নিচ্ছে। আমি বললাম আপনি হিউজ মানি রয়েছে, মাতা লক্ষ্মী পুজো করতে আপনি পূর্ণিমার দিন ভুলবেন না। দরকার হলে আপনি পূর্ণিমার দিন গোলাপি আবির মাতা লক্ষ্মীকে দিতে পারেন, পদ্ম ফুল মাতা লক্ষ্মীকে দিতে পারেন, সাদা ফ্লাওয়ার মাতা লক্ষ্মীকে দিতে পারেন, সবুজ আবির মাতা লক্ষ্মীকে আপনি দিতে পারেন, কারণ প্রচুর টাকা আপনি রোজগার করতে চলেছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। হলুদ আবিরও আপনি মাতা লক্ষ্মীকে দিতে পারেন, কারণ পুরো আপনাদের মানি পোর্টালটা ওপেন হয়ে আছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও ফুল মুন ব্লেসিংস নিয়ে। ফুল মুন আপনাদের লাইফে কি আনতে চলেছে, অ্যান্ড তার আগে একটা বিউটিফুল রিচুয়াল বলেছি কিভাবে আপনি চন্দ্রগ্রহণের দিন যে পোর্টালটা ওপেন হচ্ছে এটাকে কাজে লাগাতে পারবেন, অবশ্যই করবেন। অ্যান্ড অবশ্যই একটা কথা আমি সেই পোর্টালে বলিনি, সেটা এখন বলে দিই, যদি আপনারা গর্ভবতী মহিলা হন তাহলে কিন্তু ওটা করতে পারবেন না, ওটা আমার ওখানেই বলা উচিত ছিল, বাট আমি এখানে বলে দিচ্ছি, বাকি আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তো চলুন প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নিচ্ছি, দেখে নিই যে এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছে। ইস 4 অফ সোর্ডের এনার্জি, পেজ অফ সোর্ডের এনার্জি, নাইন অফ সোর্ডের এনার্জি, অনেক বেশি সোর্ড এনার্জি আসছে আপনাদের, 5 অফ সোর্ডের এনার্জি, 4 অফ পেন্টিকালস। তো আপনারা একটু সাবধানে থাকবেন ধনু রাশি। প্রথমেই বলে দিই অনেকগুলো সোর্ড এনার্জি আপনাদের জন্য কাজ করছে। তো চন্দ্রগ্রহণটা টাইমে আপনারা ম্যানিফেস্টেশনটা অবশ্যই করবেন, আর একটু সাবধানে থাকবেন, কারণ 5 অফ সোর্ড, 9 অফ সোর্ড, পেজ অফ সোর্ডের এনার্জি, 4 অফ সোর্ড, ওকে 3 অফ সোর্ডের পর 4 অফ সোর্ড, মন ভাঙার পর। বাট সামহাও আমি খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি, আপনারা খুব ডিস্টার্ব আছেন ধনুরাশি এই মুহূর্তে, আপনারা ভীষণ ডিস্টার্ব আছেন। অ্যান্ড বিশ্বাস কোথাও একটা নড়বড় হয়েছে, ট্রাস্ট ইস্যু চলছে, সবার উপরে একটা ট্রাস্ট ইস্যু আপনাদের চলছে, গডের উপরেও ট্রাস্ট করতে পারছেন না, মানুষদের উপরেও ট্রাস্ট করতে পারছেন না, আপনারা অনেক ডিফিকাল্ট সিচুয়েশান দেখছেন, রাতে ঘুম আসছে না, শত্রু দ্বারা ঘিরে আছেন, কন্টিনিউ প্রে করছেন। এটা আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। মানি নিয়েও একটু আপস অ্যান্ড ডাউনস, প্রচুর রোজগার করতে চাইছেন বাট অত রোজগার করতে পারছেন না, ইম্যাচিওর ডিসিশান নিচ্ছেন, হার্ট ব্রেক হয়ে আছে, মন খারাপ হয়ে আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই কোনো কাজে মন লাগছে না, সব কিছুতেই একটা নেগেটিভ থট আপনাদের জন্য কাজ করছে, নেগেটিভ এনার্জি আপনাদের জন্য কাজ করছে, অ্যান্ড আপনি বেরোতে চাইছেন এই সব সিচুয়েশান থেকে বাট বেরোতে পারছেন না।
তো আপনাদের জন্য যে এনার্জিগুলো এসছে না, পেজ অফ সোড, 5 অফ সোড, 9 অফ সোড, আমি না এর অ্যান্সার নেবো আগে এটা বলে দিলাম যে প্রথমত আপনার রাতে ঘুম আসছে না, অ্যাংজাইটি, শারীরিক কোনো অসুবিধা হচ্ছে, বা এই কারেন্ট সিচুয়েশানে আপনারা এরকম আছেন, কোনো সিচুয়েশান শত্রু দ্বারা ঘিরে আছেন, কম্পিটিশন দ্বারা ঘিরে আছেন, লোকে খারাপ মন্দ বলে চলে যাচ্ছে, আপনি কিছুতেই হ্যান্ডেল করতে পারছেন না, কোনো কোনো একটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, বাট আপনার মন খারাপ, মানসিকভাবে আপনি ডিপ্রেশনে আছেন, আপনি কন্টিনিউ প্রে করছেন গডের কাছে যে সব ঠিক হয়ে যাক, আমার যা যা সমস্যা চলছে আমি যেন বেরিয়ে যেতে পারি, কারণ আমি অনেক পোর্টাল করছি, অনেক কিছু করছি, বাট আমি সমস্যা থেকে স্টিল বেরোচ্ছি না, আমার হার্ট ব্রেক হয়ে গেছে। কারণ যদি আপনারা দেখেন আপনাদের বটম অফ দ্য ডেক ইজ 3 অফ সোড, আমি এটা দেখেছি। তো হার্ট ব্রেক হয়ে আছে, মন খারাপ হয়ে আছে, শারীরিক কষ্টে আছেন, কোলেস্ট্রল বেড়ে আছে, বিপি বেড়ে আছে, অনেকের এখানে আছেন, কন্টিনিউ প্রে হচ্ছে, প্রেয়ার করছেন, রেস্টের এনার্জিতে আছেন, যে রেস্ট নিচ্ছেন বা রেস্টের এনার্জিতে আছেন, কাজ করতে ইচ্ছা করছে না, শুধু প্রে করতে ইচ্ছা করছে যে আমাকে এই সমস্যা থেকে বের করো, টাকা, 4 অফ পেন্টিকলস থেকে প্রচুর টাকা রোজগার করার চেষ্টা করছেন, বাট হচ্ছে না, সামহাও আপনি কৃপণতা দেখাচ্ছেন, যার যে যতটা মানি দরকার তাকে আপনি সেই মতো মানি দিতে পারছেন না, এবং আপনার মন খারাপ হচ্ছে যে আমার কাছ থেকে এটা চাইলো বাট আমি দিতে পারলাম না। এই একটা কষ্ট আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কারণ আপনার টাকার অভাব আমি দেখতে পাচ্ছি, বা টাকা ফেসে যাওয়া কারোর কাছে, তার জন্য টাকার কোনো সমস্যা এটাও আমি দেখতে পাচ্ছি, টাকার আনস্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি, ধনুরাশি আপনাদের জন্য আসতে চলেছে বা আছে। কারেন্ট এনার্জি সাংঘাতিক, আপনাদের কারেন্ট এনার্জি সাংঘাতিক। ওকে, আমি শুধু একটা অ্যান্সার কার্ড নেবো, এটা তো কারেন্ট এনার্জি, অ্যান্ড ফুল মুনেতে যখন এই কার্ডগুলো এসেছে আপনাদের জন্য, তো ফুল মুনে যে কার্ডগুলো আসছে সেটা এই এনার্জিকেই দেখাচ্ছে, মানে খুব একটা যে শিফটিং হচ্ছে বা কিছু সেরকম নয়, এনার্জিতে আপনারা এত বেশি ঢুকে গেছেন না যে এনার্জির মধ্যে আপনারা একদম ফেসে গেছেন। তো মহাদেব প্লিজ হেল্প করো, কিভাবে কি করবেন এনারা। এখানে অনেকে হয়তো বেটার পজিশনেও আছেন, যতটা আমি বললাম হয়তো অতটাও খারাপ অবস্থা নয়, বাট সামহাও আপনারা রিয়েলাইজেশন করুন যে আপনাদের হয়তো কিছু একটা সিচুয়েশান তৈরি হয়েছে, এখানে প্রে বেশি হচ্ছে, মন খারাপ, এংজাইটি, শত্রু দ্বারা আক্রমণ, ইম্যাচিওর ডিসিশান। ওকে, রাতে ঘুম না আসা ইজ এ 9 অফ কাপ, রাতে ঘুম না আসা, শরীর খারাপ হওয়ার, টাকা পয়সার ইনস্টেবিলিটি আপনারা ফেস করছেন। আমি অ্যান্সার নিচ্ছি, মহাদেব অ্যান্সার করো, ফুল মুনে কি বদলাবে, ফুল মুনে কি বদলাবে আর কি করলে বদলাবে, ফুল মুনে কি বদলাবে আর কি করলে পেজ অফ কাপ, কি করলে বদলাবে, ফুল মুনে কি বদলাবে অ্যান্ড কি করলে বদলাবে। লাস্ট কার্ড, ফুল মুনে কি বদলাবে অ্যান্ড কি ওকে, পড়ে গেছে 6 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক দ্য স্টার আছে। বদলাবে তো অবশ্যই, কারণ প্রথম কার্ডটাই এসেছিল 9 অফ কাপ, 9 অফ কাপ হুইজ ফুলফিলমেন্টের কার্ড, যে আপনার কোনো ইচ্ছা অবশ্যই পূর্ণ করা হবে। মহাদেব এটা আপনাকে ডাইরেক্ট কার্ডটা দিয়ে বলেছে আপনার কোনো বড় ইচ্ছা অবশ্যই ইয়েস হবে। আপনি যেমনভাবে আমি ম্যানিফেস্টেশন টেকনিকটা বললাম, যেভাবে বললাম যে আপনি পোর্টালটাকে কাজে লাগাবেন, ওইভাবে কাজে লাগান, আপনার একটা বড় ইচ্ছা পূর্ণ হবে। তাহলে আপনি যদি, আপনাকে কি করতে হবে, আপনাকে প্রচণ্ড পরিমাণে আপনার, যেটা আমি বললাম যে আত্মাকে নিয়ে যাওয়া, প্রচণ্ড পরিমাণে আপনাকে মানে ম্যানিফেস্টেশনটা করতে হবে, এমন ইমাজিনেশনটা করতে হবে যে আমি এই লাগবে এই লাগবে। তো মহাদেব বলছে যে ইয়েস, ফুলমুনে বদলাবে, আপনার বড় কোনো ইচ্ছা ফুলফিল হবে। দেন আপনার জন্য কি করতে হবে দেখুন, পেজ অফ কাপ অ্যান্ড 6 অফ পেন্টিকলস, দান তো করতেই হবে আপনাকে। আপনি কিছু একটা আপনি কিছু একটা নিয়েছেন কারোর কাছ থেকে, ফেরত দেননি, বা আপনি অনেক দিন কোনো দান ধর্ম করেননি বা এতে বিশ্বাসী নন, অ্যান্ড আপনার কিছু খারাপ অবস্থা শুরু হয়েছে এই জন্য। তো দান, মানির টাকা, টাকার দান আপনাকে করতে হবে। অ্যান্ড আপনি যদি সেটা করতে না পারেন তো কিছু না কিছু দান ধনুরাশি ওই পূর্ণিমার দিন করুন, আর যদি সেটা পসিবল না হয় তার পরের দিন করুন। কোনো গরিব দুঃখীকে মেডিসিনের দান, কোনো খাবারের দান, মিষ্টির দান, বা আপনি সবচেয়ে বেস্ট হয় মানির দান,
আপনি অবশ্যই করুন। এটাই আমি বারবার জিজ্ঞেস করলাম যে কি উপায় বদলাবে, কি উপায় বদলাবে। আপনারা যে দেখছিলেন যে বদলাবে, হ্যাঁ বদলাবে। 9 অফ কাপ, পেজ অফ কাপ আনএক্সপেক্টেডভাবে বদলাবে, বদলাবে কারণ পেজ অফ কাপ আনএক্সপেক্টেডভাবে বদলাবে। অ্যান্ড নিউ বিগিনিং স্টার্ট হবে আপনার লাইফে, এটা মহাদেব বলছে। হ্যাঁ বদলাবে, আনএক্সপেক্টেডভাবে বদলাবে, নিউ বিগিনিং স্টার্ট হবে, আপনার কোনো উইশ ফুলফিল হবে। বা তার জন্য দান করাটা এমার্জেন্সি আপনাদের জন্য, ইমিডিয়েট দরকার। কারণ আপনারা যে অরাটাকে ধরে রেখেছেন না এই মুহূর্তে, সেটাকে দানের মাধ্যমে বের করে দিন, রিলিজ করে দিন। আপনার নেগেটিভিটি যেটা আপনি ধরে রেখেছেন সেটা দানের মাধ্যমে রিলিজ করে দিন। আপনার নেগেটিভিটি অরা আপনার দানের মাধ্যমে চলে যাবে। অ্যান্ড আপনি দেখবেন ফাইন, টাকা পয়সা সব কিছুতে আপনার সমস্যার সমাধান হয়েছে। তো 6 নাম্বার কার্ড, তো শুক্র অনেক বেটার হচ্ছে। তো উপায় আমি বারবার জিজ্ঞেস করছিলাম কি উপায়, দানই হচ্ছে সেই উপায়। অ্যান্ড দ্য স্টার কার্ড বটম অফ দ্য ডেক ছিল। মহাদেব বলছে হ্যাঁ স্টার কার্ড মানে কি নিউ বিগিনিং, অনেক সমস্যার সমাধান অ্যান্ড লাইফে এগিয়ে যাওয়া, দিশা খুঁজে দেওয়া। এই যে ধ্রুবতারা, ধ্রুবতারা বড় বড় জাহাজদের দিশা দেখাতো, আপনার লাইফে দিশা দেখাবে না, তো দিশা খুঁজে পাবেন। আপনি যে দিশাহারা লাগছে না, কি করব না করব বুঝে উঠতে পারছি না, যেসব যাদের জন্য এটা হচ্ছে ধনুরাশি, আপনারা পেয়ে যাবেন, রাস্তা পেয়ে যাবেন, দিশা পেয়ে যাবেন, আপনারা পপুলারিটি পেয়ে যাবেন, পজিশন পেয়ে যাবেন, মানি পেয়ে যাবেন, কোনো গুড নিউজ পাবেন, প্রেম পাবেন, সব পেয়ে যাবেন। গড সব কিছু আপনার জন্য রেখেছে, বাট সামহাউ ক্লেনজিং দরকার। আপনার অরা নেগেটিভিটিতে ভরে গেছে, কোনো কিছু প্রবলেম হয়েছে, সেটাকে দানের মাধ্যমে ক্লেন্স করুন। ওই দিনই করবেন, তাহলে এই সব জিনিস থেকে আপনারা বেরিয়ে যাবেন। অ্যান্ড আপনাদের জন্য রাধা কানহাজির কার্ড নিয়ে নিই, আরও বেটার বুঝতে পারবো। ওকে, মাইন্ড, প্রেশার হাঁটানোর কথা, ওই যে ফ্লাওয়ারিং। তো রাধাজি কানহাজি কি বলছে, মাইন্ড কার্ড, প্রেশার হাঁটান। মাথার মধ্যে অনেক কিছু আপনারা আলতু ফালতু জিনিস জমিয়ে রেখেছেন, এংজাইটি জমিয়ে রেখেছেন, রাগ কষ্ট দুঃখ জমিয়ে রেখেছেন, লোকের উপর রাগ জমিয়ে রেখেছেন, আমার কিচ্ছু হবে না, নেগেটিভিটি জমিয়ে রেখেছেন, প্রচুর নেগেটিভিটি জমিয়ে রেখেছেন। ওটাকে হাঁটান, ঠিক আছে? প্রথমে তো এটাই বলছে যে ওটাকে হাঁটান, পজিটিভ হন, আধ্যাত্মিক হন। আপনি প্রচুর ফ্লাওয়ারিং, প্রচুর রোজগার করবেন। মাতা লক্ষ্মী, দোল পূর্ণিমায় পূর্ণিমার কার্ড, মাতা লক্ষ্মীকে পদ্ম ফুল দিতে পারেন, সবুজ আবির দিতে পারেন আপনারা ধনুরাশি, অ্যান্ড গোলাপি আবিরও দিতে পারেন, পুজো করুন। এটাও একটা উপায় লক্ষ্মী লাভের। তো লক্ষ্মী লাভও হবে, আপনার প্রবলেম সলভ হবে। অ্যান্ড আপনার মস্তিষ্কটাকে আগে আপনাকে চাপ মুক্ত করতে হবে। অনেক খাটছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক রাত জাগছেন দেখতে পাচ্ছি, কিংবা হার্ট ব্রেকের জন্য মস্তিষ্ক কিছুটা ডিস্টার্ব হয়ে আছে, ডিপ্রেশনে আছেন, পাবেন, সমস্ত কিছু খুঁজে পাবেন। তো দুটো উপায় এখানে মহাদেব দেখাচ্ছে, একটা হচ্ছে মাতা লক্ষ্মীর পুজো, অ্যান্ড সেকেন্ড উপায় হচ্ছে দান। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও ফুল মুনে কি ব্লেসিংস আসছে প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নিচ্ছি, তার সাথে রাধাজি কানাজিরও কার্ড নিচ্ছি। রিচুয়ালটা অ্যান্ড বলে দিয়েছি, চন্দ্রগ্রহণে কীভাবে ম্যানিফেস্টেশন করবেন সেটাও বলে দিয়েছি, কীভাবে একটা পোর্টাল ওপেন হচ্ছে সেটাকে কাজে লাগাবেন সেটাও বলে দিয়েছি। বাট হ্যাঁ, একটা জিনিস ওখানে বলিনি, যেটা এখন বলে দিচ্ছি, যদি কোনো গর্ভবতী মহিলা আমাকে এই মুহূর্তে দেখছেন, প্রেগনেন্ট লেডি, তিনি এই উপায়টা করবেন না। নেক্সট, এবার আমি দেখে নিই যে আপনাদের জন্য, মানে যেটা আমি বলেছি সেই উপায়টা করবেন না। এবার আমি দেখে নিই আপনাদের জন্য ফুল মুনেতে কী ব্লেসিংস আসছে, 5টা কার্ড কী আসছে। হ্যাঁ, Ace of Cup, Six of Pentacles, King of Pentacles, দ্য ওয়ার্ল্ড। প্রথম এই কার্ডটা কারোর জন্য এলো, এস অফ সোর্ড। ওকে, লাইফে নতুন কিছু ঘটবে। এস অফ কাপ অ্যান্ড এস অফ সোর্ড, ডাবল এনার্জি এসের। তো লাইফে অবশ্যই নিউ বিগিনিং, নতুন কিছু ঘটবে ফুলমুনে, ভালোর জন্য হবে। লাইফে যেটা নতুন হচ্ছে অ্যাকসেপ্ট করুন,
নিউ জিনিসকে অনেকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, নতুন জায়গায় যেতে চায় না, নতুন বন্ধু বান্ধবের সাথে মিশতে চায় না, নতুন জব করতে চায় না, নতুন বিজনেস করতে চায় না, নতুন পার্টনারকে আকর্ষণ করতে চায় না, নতুন লাইফ পার্টনার চায় না। নতুন জিনিসে মানুষের বড় বেশি ভয়। কোন জিনিসে ভয় নেই? নতুন জামা কাপড় পরাতে কারোর ভয় নেই, ওটা ঠিক আছে, নতুন জামা পরবো, নতুন জুতো পরবো, নতুন পারফিউম, নতুন ওয়াচ, এগুলোই ঠিক আছে। বাট আদার্স কিছু যখনই নতুন হওয়া শুরু হবে, নতুন জায়গায় গিয়ে থাকা, নতুন জব, নতুন চাকরি, নতুন ম্যান, নতুন ওম্যান লাইফে, ব্যাস অমনি মানুষের ভয় হতে শুরু করে। করবেন না। নতুন যে জিনিসটা আসবে আপনার লাইফে ফুল মুনের পর, সেটাকে অ্যাকসেপ্ট করুন, ওটা আপনার ভালোর জন্য হবে। অ্যান্ড এই নতুন জিনিসটা এক একটা মকর রাশির জন্য এক এক রকম হবে। কারোর জন্য নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন সাপোর্টিভ পার্সন আসবে, কারোর জন্য সেকেন্ড ম্যারেজের রাস্তা খুলবে, কারোর জন্য এটা ফার্স্ট ম্যারেজের রাস্তা খুলবে, কারোর জন্য লাভ রিলেশনশিপ বিউটিফুল হবে। আবার কারুর লাইফে হতে পারে অনেক প্রবলেম চলছিল, অনেক এমন সিচুয়েশান চলছিল যেখানে আপনাকে প্রায় যুদ্ধক্ষেত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, অনেক সমস্যায় আপনি ছিলেন, সেখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছেন। কারণ তরোয়াল তো রণক্ষেত্রে চলে, তো আপনি রণক্ষেত্রে ছিলেন, গড আপনার তরোয়ালটাকে হাতে নিয়েছে এবং গড চালিয়েছে, তো আপনার রণক্ষেত্রের দ্য এন্ড হচ্ছে, আপনার যুদ্ধক্ষেত্রের দ্য এন্ড হচ্ছে। তো লাইফের যে কোনো নেগেটিভিটি দ্য এন্ড হচ্ছে, এটাও নিউ জিনিস। যে আমি অনেক দিন ধরে একটা নেগেটিভিটি জিনিসকে ক্যারি করছিলাম, কিছু অ্যাডাপশান হতে পারে, নেগেটিভ স্বভাব হতে পারে, নেগেটিভ মানুষজন হতে পারে, নেগেটিভ সিচুয়েশান হতে পারে যেটাকে আপনি ক্যারি করছিলেন লাইফে, নেগেটিভ ভাগ্যও হতে পারে, ওকে, ব্যাড ভাগ্য, সেটাকে আপনি আপনারা হয়তো কেউ কেউ বলেন আমার কপাল চাপা, আমার ভাগ্যে কিছু নেই, তো এটাকে ক্যারি করেছিলেন এইসব বলে 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 বলে, তো সেটাও এন্ড হচ্ছে দোল পূর্ণিমায়। তো নিউ জিনিস আপনাদের জন্য অবশ্যই আসছে। দেন আপনাদের জন্য কিং অফ পেন্টিকালস অ্যান্ড 6 অফ পেন্টিকালস এসছে, প্রচুর টাকা রোজগার করতে পারবেন, বাট একটাই উপায় এখানে মহাদেব বলছে, দানও করতে হবে আপনাকে। তাহলে ওই দিন আপনাকে দান করতে হবে দোল পূর্ণিমার দিন, আর যদি দোল পূর্ণিমার দিন দান করতে না পারেন, তার পরের দিন কিছু একটা জিনিস আপনার টাকাকে আকর্ষণ করতে গিয়ে আপনাকে টাকা দিতে হতে পারে। কারণ এখানে দেখুন প্রচুর টাকার মাথার উপরে, অ্যান্ড টাকা দিচ্ছে বাট ব্যালেন্স হয়ে যাচ্ছে, অ্যান্ড কিং অফ পেন্টিকালস টাকা। তো মহাদেবও বলছে দোল পূর্ণিমায় এটাই আপনাদের, যে আপনাকে টাকা আকর্ষণ করতে হলে আগে সেটা দিতে হবে, যে জিনিসটা দেবেন সেটাই বিশালভাবে আপনার কাছে ফেরত আসবে। তো আগে আপনাকে টাকার দান করতে হবে, দেন আপনি এই মানি, কারণ এই পোর্টাল আপনার জন্য ওপেন হয়ে আছে, মানি পোর্টাল আপনার জন্য ওপেন হয়ে আছে, মানি আপনি প্রচুর রোজগার করবেন, চিন্তার কোনো কারণ নেই। বাট তার আগে যার দরকার তাকে দান করুন। সবসময় বেগারকেই দিতে হবে তার কোনো মানে নেই, যে আপনার কাছে হাত পাতবে ফুলমুনেতে বা তার পরের দিন তাকেই দিন, যতটা আপনার সামর্থ্যে আছে। অ্যান্ড তাহলে আপনার মানি পোর্টাল ওপেন, আপনি প্রচুর রোজগার করবেন। এই ফুল মুন আপনাদের রোজগার বাড়ানোতে এসছে। অ্যান্ড আপনার জন্য ব্লেসিংস কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড প্রথম আসলো। দ্য ওয়ার্ল্ড কার্ড সোশ্যাল মিডিয়াকে রিপ্রেজেন্ট করে, খুব ভালো সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন আপনারা, প্লিজ ট্রাই করুন। সোশ্যাল মিডিয়ায় আপনাদের একটা আলাদা কেরিয়ার তৈরি হতে পারে। আর যারা আছেন তাদের জন্য বিদেশি মানি ওপেন হচ্ছে ওই পোর্টালটা, যাদের এখনও আসেনি, তো ইয়েস এবার আসবে, ঠিক আছে। দেন দ্য ওয়ার্ল্ড কার্ড প্রোটেকশানকে দেখায়। দেখুন একটা প্রোটেকশান দ্বারা আপনাদের প্রোটেকশান দেওয়া হচ্ছে, আপনারা একটা কি বলবো প্রোটেকশানের মধ্যে ছিলেন না, বেসিক্যালি এখানে যদি কোনো মেয়ে মকর রাশি দেখছেন, তাদের প্রোটেকশানের অভাব ছিল, মানে তারা নিজেদেরকে প্রোটেক্টেড ফিল করতো না, সবসময় তাদের উপর কোনো না কোনো একটা ঝামেলা, ঝগড়া, অ্যাক্সিডেন্ট বা সামথিং, কিছু মন খারাপ, মানে কিছু না কিছু একটা তাদের উপর লেগেই আছে। যারা মেনলি মেয়ে মকর রাশি দেখছেন, তাদের খুব বড় প্রোটেকশন গড দিচ্ছে, যে অনেক হয়েছে অ্যান্ড এবার ইউনিভার্স দ্বারা আপনারা প্রোটেক্টেড, এবার আপনার কেউ ক্ষতি করতে পারবে না। যারা মেনলি মেয়ে মকর রাশি দেখছে, আমার সামহাও এটা মনে হলো। আর ছেলেরা যদি জিজ্ঞেস করে কেউ, দিদি আমরাও তো অনেক করছি, আমাদের কি প্রোটেকশনের দরকার নেই? দরকার আছে, বাট আপনারা ইনাফ, ভীষণ মানে পজিটিভ ম্যান আপনারা। মকর রাশির মানুষরা খাটতে জানে, পরিশ্রম করতে জানে, বেসিক্যালি ছেলে মকর রাশির মতো পরিশ্রম করা মানুষ আমি খুব কম দেখেছি। মকর রাশি, আমাকে যদি কোনো একটা রাশিকে বলা হয় যে কোন রাশির ছেলেরা প্রচণ্ড পরিশ্রম করতে পারে, নিজেদের লাইফ নিজেরাই করে নিতে পারে, বলবো মকর রাশি। আর বিউটিফুল ম্যান মকর রাশির মানুষরা হয়। তো তাদেরও প্রোটেকশান, তারা নিজেদের প্রোটেক্ট করতে জানে।
বাট এখানে মেয়ে মকর রাশিরা না মানসিক দিক থেকে একটু দুর্বল হয়। তারা এমন নয় যে শারীরিক থেকে দুর্বল, আমি কোনো মেয়েকে শারীরিক দিক থেকে দুর্বল মনে করি না, বাট মেয়েরা মানসিক দিক থেকে দুর্বল হয়। চট করে তাদের মন ভেঙে দেওয়া যায়, চট করে তাদের ক্ষতি করে দেওয়া যায়। তো গড মেয়ে মকর রাশি এখানে যারা আছেন তাদেরকে প্রোটেক্টেড করছেন, প্রোটেকশন দিচ্ছেন, দরকার আছে হয়তো। গডের মনে হয়েছে যে ভবিষ্যতে এর প্রোটেকশনের দরকার আছে, তো গড ফুল মনে সে প্রোটেকশনটা আপনাকে দিচ্ছে। দেন আমি বললাম ইজ আ ওয়ার্ল্ড কার্ড, বিদেশি কোনো কোম্পানির সাথে কাজ, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা হয়তো করেন বা করবেন ভবিষ্যতে, সোশ্যাল মিডিয়ায় আসলে প্রচুর লাভ আপনারা পাবেন। দেন আপনার বড় কোনো কাজ কমপ্লিট হতে চলেছে ইদানিং ফুল মুনের পরেই আপনি দেখবেন আপনার কোনো বড় কাজ বড় কমপ্লিট হবে, কোনো সম্পর্ক ভালো হবে, কোনো রিলেশনশিপ বেটার হবে। ঠিক আছে, হয়তো হাজব্যান্ড টু ওয়াইফের মধ্যে রিলেশনশিপে কিছু অসুবিধা চলছিল, অ্যান্ড যেহেতু ডাবল প্রোটেকশান, দেখুন উপরে একটা প্রোটেকশান দেওয়া রেড ক্রস, নিচে একটা প্রোটেকশান দেওয়া, এবং মেয়েটাকে দেওয়া হচ্ছে কেন, সে হয়তো তার হাজব্যান্ডের সাথে ভীষণ অনেস্ট, ভীষণ ভালো, বাট সে প্রোটেক্টেড ফিল করছে না তার হাজব্যান্ডের দিক থেকে। তার মনে হচ্ছে তার হাজব্যান্ড তাকে বুঝছে না অনেক দিন ধরে। এরকম কোনো মকর রাশির মেয়ে যদি দেখেন, কারণ এটা জেনারেল রিডিং, সবার জন্য হয়তো না, সেও প্রোটেক্টেড ফিল করবেন, হাজব্যান্ডের অরা থেকে সে নিজেকে প্রোটেক্টেড ফিল করবেন। তার মনে হবে যে না, সম্পর্কটা এবার আস্তে আস্তে ঠিক হচ্ছে, কারণ ডাবল না, ডাবল মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকেও বেঁধে দেওয়া হচ্ছে গড দ্বারা। তো এখানে যারা দেখছেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ অনেক দিন ধরে প্রবলেমে চলছিল, সেটাও কিন্তু অনেকটা বেটার হওয়ার চান্স আছে। বাট হ্যাঁ, তার জন্য আপনাকে গড তো প্রোটেক্ট করছে, বাট আপনিও কিন্তু ম্যানিফেস্টেশন করবেন, যেমনভাবে বলেছিলাম সেরকমভাবে করতে পারেন। অ্যান্ড কমিউনিকেশানস মাস্ট, আপনি আপনার হাজব্যান্ডের সাথে বা যদি কোনো ছেলের এই সমস্যা থাকে ওয়াইফের সাথে কমিউনিকেশান করুন, করে বুঝে নিন কোথায় সমস্যাটা হচ্ছে। মিটে যাওয়ার অনেক বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই ফুল মনে হচ্ছে। অ্যান্ড দেখে নিই রাধাজি কানহাজির কি ব্লেসিংস আসছে আপনাদের জন্য। রাধাজি কানাজির কি ব্লেসিংস আসছে। ওয়াও, ইজ আ সাকসেস কার্ড। অ্যান্ড দেখুন কানাজির মানে বটম অফ দ্য ডে টার্নিং ইন, তো প্রচুর বড় বড় অপরচুনিটি আপনারা পেতে পারেন। অ্যান্ড বিরাট বড় সাকসেস আপনাদের লাইফে, কেরিয়ারে বিরাট বড় সাকসেস, পপুলারিটি, যারা কেরিয়ার ওরিয়েন্টেড দেখছেন এই মুহূর্তে বড় সাকসেস আসবে। বা সাকসেস কথার অর্থ শুধু কেরিয়ারেই নয়, লাভ লাইফের সাকসেস, বিবাহিত জীবনে সাকসেস, যদি কেউ সেকেন্ড ম্যারেজ, আমার মার মনে হচ্ছে সেকেন্ড ম্যারেজ করতে চান, তার লাইফের সাকসেস। তো সাকসেস আসতে চলেছে, আপনারা সেই রাস্তাতেই আছেন, তো চিন্তার কোনো কারণ নেই, এগিয়ে যান। ঠিক আছে, আর টার্নিং ইন আমি যেমন বললাম, দেখুন বাবু হয়ে বসে আপনি কাজ করুন, ইউনিভার্স ওপেন হবে আপনাদের জন্য। প্লিজ ওটা দেখুন, রিচুয়াল বলে লেখা আছে, আপনারা বুঝে যাবেন, আপনাদের জন্যই যেন বলা হয়েছে যে আপনারা বাবু হয়ে বসে ইউনিভার্সের ভেতরে ঢুকতে পারবেন, অ্যান্ড যেটা চাইবেন ইউনিভার্স থেকে সেটা ছিনিয়ে আনতে পারবেন, কারণ 4 অফ কাপ অপরচুনিটিকে রিপ্রেজেন্ট করে। তো আপনারা সেই অপরচুনিটিটা অবশ্যই নিন। রাধাজি কানাজি বলছে সাকসেসও আসছে, অপরচুনিটিও আসছে, আপনারা বাবু হয়ে বসে ইউনিভার্সের কাছ থেকে সেটা আনতে পারেন। রাধাজি কানাজি সেটা বলছে, আপনারা আনতে পারেন। তো রিচুয়ালটা আগে দেখুন, বা এটা দেখার পর রিচুয়ালটা দেখুন, আপনি বুঝে যাবেন এই কার্ডটার মানে, যে আপনি কি আনতে পারেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও ফুল মুনে কী ব্লেসিংস আসছে আপনাদের, আমি 5টা কার্ড নিচ্ছি অ্যান্ড দেখা যাক কী ব্লেসিংস আসছে। বা তার আগে যেটা আমি রিচুয়ালে বলেছি কীভাবে ম্যানিফেস্টেশন করবেন, কীভাবে আপনার ইচ্ছাটাকে, যে পোর্টালটা ওপেন হচ্ছে ফুল মুন অ্যান্ড চন্দ্রগ্রহণ একসাথে, সেটাকে কীভাবে কাজে লাগাবেন সেটা অবশ্যই করবেন। এখন দেখা যাক যে আপনাদের জন্য ফুল মুন কি ব্লেসিংস নিয়ে আসছে মাই ডিয়ার কুম্ভ রাশি। হুইল অফ ফরচুন, 2 অফ ওয়ান্ড, Ace of Wand, okay, Ace of Wand and 2 of Wand, okay, 6 of Pentacles, the Hierophant, ওকে। তো দেখুন আপনার জন্য এস অফ ওয়ান্ড অ্যান্ড 2 অফ ওয়ান্ডের এনার্জি এসে, কেরিয়ার ভালো হতে চলেছে, কারুর জন্য নিউ জব লাগতে চলেছে, অফার লেটার পাবেন, ইন্টারভিউ দিলে কল লেটার পাবেন, কল করা হবে আপনাকে, এরকম। তো নিউ জব বা কেউ নিউ বিজনেসে ফুল মুনের পরে আসতে শুরু করছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় আসবেন, সেটাকে নিজের কি বলবো
কেরিয়ার হিসাবে বেছে নেবেন। তো কুম্ভ রাশির কেউ এখানে আছেন যারা নিউ সামথিং, নিউ কোম্পানিতে যেতে পারেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন, নিউ বস আসতে পারে, নিউ নিউ জব লাগতে পারে, অ্যান্ড বড় কোনো জায়গায় চেষ্টা করছিলেন, হচ্ছিল না, নতুন পজিশন আসতে পারে, ঠিক আছে, নতুন পাওয়ার আসতে পারে, নতুন সামথিং হবে। অ্যান্ড 2 of Wands কেরিয়ার অ্যান্ড বিজনেসে গ্রোথ দেখতে পাচ্ছি, এই যে ইউনিভার্স হাতে আছে, অর্থাৎ গ্লোব হাতে আছে। তো বিদেশি কোম্পানি, বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশি টাকা, সোশ্যাল মিডিয়ায় আসা, এগুলোও হবে সঙ্গে সেখানে খুব ভালো হবে। আর যদি দেখেন Ace of Wands পেছনে দাঁড়িয়ে আছে, আর 2 of Wands অনেক উঁচুতে উঠে গেছে, অর্থাৎ যারা যারা এখন দেখছেন তাদের কেরিয়ারে কিন্তু আপনারা গ্রোথ দেখতে পাবেন, অর্থাৎ আস্তে আস্তে আপনার কেরিয়ার ফুল মুনের পর থেকে গ্রোথের দিকে যাবে। দেন আপনার জন্য কার্ড এসে হুইল অফ ফরচুন, ভাগ্য সাপোর্ট করবে, মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো ফুল মুনের পরে কোথাও যাওয়া, ঘুরতে যাওয়া, এটা হতে পারে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া, এটা হতে পারে কাজের জন্য ট্রান্সফার, এটা হতে পারে কাজের জন্য কোথাও যাওয়া, এটা হতে পারে মুভমেন্ট বারবার দেখতে পাচ্ছি। অ্যান্ড ডেভিল এনার্জি নিচের দিকে সরছে, কোনো শত্রু আপনার লাইফ থেকে সরে যাচ্ছে, অ্যান্ড এঞ্জেলরা আশেপাশে আছে। তো এঞ্জেল এনার্জি প্রচণ্ড স্ট্রং কাজ করবে আপনার জন্য, কোনো বড় কাজ আপনার জন্য এরা কমপ্লিট করাবে। অ্যান্ড দেন হুইল অফ ফরচুন, আপনি যে কাজই করবেন ভাগ্য আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে এই ফুল মুনের পর থেকে। 6 of Pentacles, এখানে বলা হচ্ছে ফুল মুনের দিন দান ধর্ম করার জন্য, মানি টাকা, আপনি যেটা দান করবেন সেটাই ফেরত আসবে অনেক বেশি, 6 গুণে ফেরত আসছে। এই যেটুকুনি দান করছে, ছোট ছোট টাকা দান করছে, অনেক বড় টাকা এর কাছে ফেরত আসছে। অর্থাৎ দেখানো হচ্ছে কি যে আপনি যেটা দিচ্ছেন তো আপনাকে কিছু তো দিতেই হবে। তো ফুল মুনেতে আপনার যতটা সামর্থ্য, ফুল মুনের দিন বা তার পরের দিন কিছু টাকা দান করুন, কারণ টাকার ব্লেসিংস, টাকার পোর্টাল আপনার জন্য ওপেন হচ্ছে ফুল মুনেতে। আপনি প্রচুর রোজগার করবেন, বাট একটা শর্ত মহাদেব আর সঙ্গে দিয়ে দিয়েছে যে কিছু টাকা আপনাকে দান করতে হবে। আপনি 6 টাকা দান করুন, আপনি 600 টাকা পাবেন, আপনি 60 টাকা দান করুন, আপনি 60,000 টাকা পাবেন, লাইক দ্যাট। এরকমভাবে পোর্টালটা আপনার জন্য খোলা হয়েছে, যা দেবেন তার 600 গুণ, 6 গুণ আপনার কাছে ফেরত আসবে। অ্যান্ড দ্য হাইরোফ্যান্ট, ম্যারেজ সাকসেসফুল হতে চলেছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হতে চলেছে, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজের একটা যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে, আইনি কোনো সমস্যার সমাধান হবে, ঠিক আছে, কোনো গুরু দীক্ষা হতে পারে, গুরুর সাথে দেখা, পিতার সহায়তায় কোনো বড় কাজ হওয়া, অ্যান্ড কোনো বড় পজিশান পাওয়ার, প্রমোশন পাওয়ারও একটা যোগ আপনার জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড যদি আমি রাধাজি কানহাজির কার্ড আপনাদের জন্য নিই, যে কি আসছে রাধাজি কানাজির তরফ থেকে আপনার কাছ থেকে আপনার জন্য। থান্ডার বোল্ট, গোয়িং উইথ দ্য ফ্লো। তো দেখুন এখানে বলছে রাধাজি কানহাজি যে যদি লাইফে কোনো প্রবলেম চলছে, কোনো বড় সমস্যায় আপনি পড়েছেন, থান্ডার বোল্ট, কোনো ছোটোখাটো খরচা আপনার হচ্ছে, কোনো জিনিস আপনার খারাপ হচ্ছে, বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোনো একটা শারীরিক অসুবিধায় আপনি পড়ে আছেন, চিন্তা করার কোনো কারণ নেই। গোয়িং উইথ দ্য ফ্লো, যেমনভাবে ডক্টর দেখাচ্ছেন দেখান, ডক্টর হলে চেঞ্জ করুন, মেডিসিন যেমন খাচ্ছেন খান, বা আপনার লাইফে যে জিনিসটা এই মুহূর্তে নেই আপনি গডের উপর ছেড়ে দিন। আপনাকে নিজেকে অনেক বেশি কিছু করতে হবে না, কারণ দেখুন এ চিত হয়ে শুয়ে আছে অ্যান্ড ফ্লো ওকে ওর লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। তো গডই আপনাকে সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছে দেবে। তো যারা এখানে দেখছেন অনেক দিন ধরে হেলথ ইস্যু চলছিল, তো ডক্টর অবশ্যই দেখান, মেডিসিন অবশ্যই খান, কিন্তু আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। রাতাজি কানাজি সেটাই বলছে। কারণ কেরিয়ারে সমস্যা চলছিল, থান্ডার বোল্ট, বারবার চাকরি চলে যাচ্ছিল বা বিজনেসে বারবার লস হচ্ছিল, আপনি চালিয়ে যান, আপনি ইন্টারভিউ দিন, নতুন চাকরি পেয়ে যাবেন, আপনি বিজনেস কাজ করুন, গোয়িং উইথ দ্য ফ্লো থাকুন, আপনি ঠিক উন্নতি করে নেবেন। লাইফে কোনো সমস্যা হচ্ছিল সেখানেও আপনি লাইফে নর্মালভাবে এগোন, যদি অন্য কোনো পার্টনার আসার থাকে সে ঠিক টাইমে আপনার কাছে চলে আসবে। তো এটাই কিন্তু রাধাজি কানাজির আপনাদের জন্য মেসেজ, যে জীবনে যদি কোনো সমস্যা চলছে চিন্তার কারণ নেই। গোয়িং উইথ দ্য ফ্লো কার্ডের অর্থ হচ্ছে আপনি যেমন চলছেন তেমন চালান, কোনো হঠকারী ডিসিশান নেবেন না, গডই আপনাকে ঠিক আপনার লক্ষ্য অবধি পৌঁছে দেবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ফুল মুন কেমন যেতে চলেছে, ফুল মুনের ব্লেসিংস কি, সবার জন্য 5টা করে কার্ড নিচ্ছি, দেন রাধাজি কানাজির কার্ড নিচ্ছি। বাট তার আগে একটা কথা বলবো, যে চন্দ্রগ্রহণ ফুল মুনের দিন হচ্ছে, একটা পোর্টাল, একটা বিউটিফুল পোর্টাল ওপেন হচ্ছে, ওটা কীভাবে কাজে লাগাবেন
কেমনভাবে আপনার লাইফের সবচেয়ে মেন জিনিসটাকে আপনি ম্যানিফেস্ট করে নেবেন, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো সেটা অবশ্যই আগে গিয়ে দেখে নেবেন। বাট হ্যাঁ, একটা কথা না ওখানে বলতে আমি ভুলে গেছি, তাই এখানে বলে দিচ্ছি, যদি কেউ প্রেগনেন্ট লেডি এই মুহূর্তে আমাকে দেখছেন তো প্লিজ তিনি এই রিচুয়ালটা করবেন না, বাকি সবাই আরামসে করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে ফুল মুনে কি আসতে চলেছে আপনাদের জন্য। এস অফ কাপ, কিং অফ কাপ। ইদানিং আপনারা একটু বেশি ইমোশনাল, প্রেম ভালোবাসায় মত্ত আছেন দেখতে পাচ্ছি। দ্য এমপ্রেস, ও মাই গড, মাতা লক্ষ্মী স্বয়ং এসছে আপনাদের জন্য। 7 অফ ওয়ান্ড, লাস্ট কার্ড। 5 অফ সোর্ডের এনার্জিও আছে। ওকে, তো দেখুন মীন রাশি, এস অফ কাপ অ্যান্ড নাইট অফ কাপের এনার্জি এসে, তো লাভ রিলেশনশিপটা বিউটিফুল হবে। যারা যারা এই মুহূর্তে দেখছেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বিউটিফুল হবে। এখন অনেকেই আমাকে বলবেন যে লাভ দেখতে চাই না, আমরা কেরিয়ার দেখতে চাই, সবই আছে, মানি দেখতে চাই, বাট লাভ, প্রেম, ভালোবাসা যারা বোঝেন তারা জানেন যে সেটা লাইফে থাকলে জীবনটা সবচেয়ে সুন্দর হয়। তো যারা এই মুহূর্তে দেখছেন এবং লাইফে লাভ, প্রেম, ভালোবাসা বলে কিছু নেই, সিঙ্গেল মীন রাশি, তাদের জীবনে প্রেম, ভালোবাসার লাভ আসতে চলেছে। এ নাইট অফ কাপ থেকে এমন কোনো ব্যক্তি আপনার লাইফে এন্ট্রি নেবে যে আপনাকে সোলমেট কানেকশান, যে আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবে সব দিক থেকে। তো এরকম কোনো মীন রাশির জন্য হতে চলেছে। কারুর জন্য লাভ, ভালোবাসা ওভারফ্লোয়িং, অনেক বেশি ইমোশন, অনেক বেশি সাপোর্ট, অনেক বেশি ভালোবাসা রিলেশনশিপে যারা আছেন তাদের বাড়তে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের মতো গুড বন্ডিং, প্রেম, ভালোবাসা বাড়তে চলেছে। তো ওভারঅল প্রেম ভালোবাসার দিকটা আমি ভীষণ বিউটিফুল দেখতে চলেছি। অ্যান্ড ডাভ এনার্জি এসছে, কোনো গুড নিউজও আপনি পাবেন আপনার লাইফে। ইজ আ গড হ্যান্ড, গড কোনো গুড নিউজ আপনাকে কিন্তু ফুল মুনের পরে দেবে। তো রিলেশনশিপ বেটার হচ্ছে, ভালোবাসা আসতে পারে। যারা এই মুহূর্তে দেখছেন এবং ভালোবাসা নিয়েই প্রবলেমে পড়েছেন, ডিপ্রেশনে আছেন, মন খারাপ হয়ে আছে, কি হবে, তো সিচুয়েশান অনেকটা ইম্প্রুভমেন্ট হবে ফুল মুনের পর থেকে। আর যারা একদম সিঙ্গেল, আমি বললাম না, একটা সোলমেট পার্টনার আপনারা পেতে চলেছেন। তো এই মুহূর্তে ল্যাভ রিলেশনশিপটা বেটার হতে চলেছে মীন রাশির জন্য, আন্ডারস্ট্যান্ডিং বেটার হতে চলেছে মীন রাশির জন্য। অ্যান্ড ওই দিকটা যেই শুধরে যাবে না, আপনার লাইফে সব কিছু আবার ভালো হতে শুরু করবে, আবার মানে না লাইফ পাটরি পে এসে যাওয়া ওরকম হতে শুরু করবে। তো যাদের প্রবলেম চলছিল তাদের জন্য তো গুড নিউজ, আর যাদের সিঙ্গেল লাইফ ছিল তাদের জন্যও গুড নিউজ। ফুল মুন আপনাদের সিঙ্গেল লাইফ ঘোষাতে আসছে, একটা বিউটিফুল পার্টনার নিয়ে আসছে, সোলমেট কানেকশান নিয়ে আসছে। আর যারা লাভ রিলেশনশিপ ছিল, ভালোই চলছিল, কোনো অসুবিধা নেই, তাদের বা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না, ওটা আরও স্ট্রং হবে, ওটা আরও বেটার হবে, একে অপরকে সাপোর্ট করার স্টাইলটা আরও বাড়বে। তো এটা গুড নিউজ। দেন দ্য কার্ড এস এমপ্রেস, অ্যাবান্ডেন্স, মানি, প্রচুর টাকা রোজগার করতে পারেন আপনারা। ফুলমুনের পর থেকে মানির ব্লেসিংস এসছে, তো মাতা লক্ষ্মী পূজা করতে ভুলবেন না। ফুলমুনের দিন লক্ষ্মী পূজা করা আপনাদের জন্য মাস্ট, মাস্ট মাই ডিয়ার মীন রাশি। আপনারা কিন্তু করতে ভুলবেন না, কারণ প্রচুর অ্যাবান্ডেন্স দিতে চলেছে। প্রেগনেন্সি আসতে পারে, যারা অনেক দিন ধরে ভাবছিলেন, লাক্সারি আসতে পারে লাইফে, কমফোর্ট আসতে পারে, নিউ বাড়ি, সুন্দর বাড়িতে শিফট হতে পারেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সুন্দর বাড়িতে শিফট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, বা নিজের ফ্ল্যাট হওয়া, বা নিজের কিছু সামথিং নতুন কিছু, নিজের কোনো জুয়েলারি কেনা, বা নিজের কিছু দামি ওয়াচ বা কিছু এক্সপেন্সিভ জিনিস আপনারা কিনতে পারেন ফুলমুনের পরে। এবং সেটা পরবর্তীকালে কোনো জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, যেটা ভালো লাভ দিয়ে যেতে পারে। তো অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড অ্যাবান্ডেন্সকে বোঝায়, অর্থ অন্যের অভাব হবে না, কোনো অসুবিধা হবে না, বাড়ি বাস্তুদোষ প্রবলেম মিটবে। যদি কারো কোনো মীন রাশি এই মুহূর্তে আমায় দেখছেন যার বাস্তুদোষ প্রবলেম আছে, তার মিটবে। থার্ড পার্টি সমস্যার সমাধান হবে, যদি কোনো থার্ড পার্টি সমস্যা থাকে, হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, শ্বশুর শাশুড়ি খুব ইনভলভমেন্ট আছে আপনাদের রিলেশনশিপে, সেটাও কিন্তু অনেকটা বেটার, বা সেই ইনভলভমেন্টটা অনেকটা ইউনো প্রবলেম, বা কারো শ্বশুর শাশুড়ি দ্বারা যারা আক্রান্ত, এখনও বিয়ে হয়নি বাট মেয়ের বাবা মানছে না,
বা ছেলের বাবা মানছে না, মা মানছে না, সেই প্রবলেমটাও কিন্তু সলিউশন বেরোতে চলেছে দ্য এমপ্রেস কার্ড থেকে। অ্যান্ড সবচেয়ে বেশি ইজ আ মানি কার্ড। মাতা লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না, কারণ আপনারা হিউজ মানি রোজগার করতে চলেছে। বাট 5 অফ সোর্ডের এনার্জি আছে, শত্রু আছে আপনার আশেপাশে, তারা হিংসা করতে পারে। আপনি যত ইমপ্রুভমেন্ট করবেন, যত উন্নতি হবে, ফুল মুন আপনাদের জন্য শত্রুতাও তত বাড়াবে দেখতে পাচ্ছি। স্ট্রং শত্রু, মানে বেশ ভালোই শক্তিশালী শত্রু আর মেল এনার্জি আপনার আশেপাশে আপনার কাজের জায়গায় বাড়তে পারে, একটু সাবধান থাকবেন। অ্যান্ড এটার জন্য আপনারা কি করবেন, শত্রু যাতে আপনাকে প্রবলেম করতে না পারে, আমি উপায় বলে দিচ্ছি। ফুল মুনের দিন দুটো ফুলওয়ালা লবঙ্গ মা দুর্গার পায়ে, যদি দুর্গা মূর্তি থাকে, ফটো থাকে, যদি না থাকে মা কালী থাকলে, মা তারা থাকলে, ছোট্ট হলেই হবে, তার পায়ে দিয়ে, ঠিক আছে, আপনি আপনার শত্রু মুক্তির জন্য প্রার্থনা করবেন। দুটো ফুলওয়ালা লবঙ্গ। অ্যান্ড এটা আপনার যদি শত্রু অনেক বেশি থাকে তাহলে কন্টিনিউ 27 দিন করবেন, ফুল মুন থেকে কন্টিনিউ 27 দিন। আর যদি শত্রু কম থাকে তাহলে কন্টিনিউ 9 দিন আপনারা করবেন। 9 দিনের দিন ওই ফুলওয়ালা লবঙ্গগুলো কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন, যে অ্যাশটা পড়ে থাকবে সেটা আপনি গাছে দিয়ে দেবেন। আর যাদের বড় শত্রু আপনারা জানেন খুব ডিস্টার্ব করছে, কন্টিনিউ 27 দিন করবেন ফুল মুন থেকে। দুটো করে লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ মায়ের পায়ে দেবেন, ওঠাবেন না, মায়ের পায়ে দেবেন। তারপর 27 দিন হয়ে যাওয়ার পর সব লবঙ্গ একসাথে ওঠাবেন, কর্পূর দিয়ে পুড়িয়ে ছাইটা বাইরে ফেলে দেবেন এবং প্রত্যেক দিন প্রে করবেন আমার শত্রু না আসুক, আমার শত্রু আমার লাইফ থেকে সরে যাক, আমার শত্রু যেন আমাকে ক্ষতি করতে না পারে। এই কাজটা করে দেখুন। যারা যারা মীন রাশি শত্রু, এখানে যারা যারা শত্রু দ্বারা আক্রান্ত শুধু তারাই করবেন, এটা জেনারেল রিডিং সবার জন্য নয়। যারা জানেন হ্যাঁ আমার শত্রু আছে, আমি শত্রু দ্বারা আক্রান্ত, তারাই করবেন। উপায়টা করে দেখুন, রেজাল্টটা আপনি আমাকে পরে জানাবেন। অ্যান্ড 7 অফ ওয়ান্ড, কেরিয়ার গুড জায়গায় যেতে চলেছে আপনাদের। কম্পিটিশান আছে, এটা সত্যি কথা, বাট আপনারা সেই কম্পিটিশানদেরকে হারিয়ে উপরে উঠে যাচ্ছেন, অর্থাৎ আপনারা খুব লড়েছেন, খুব হার্ডওয়ার্ক করেছেন এবং তার রেজাল্ট এইবার ফুলমুনের পরেই আপনারা পাবেন। অ্যান্ড নাও যদি দেখে নিই রাধাজি কানহাজি আপনাদের কি বলতে চায়, রাধাজি কানহাজি আপনাদের কি বলতে চায়। Clinging to the past, maturity is a pentacle card again. পাস্ট এনার্জিকে ধরে রাখবেন না মাই ডিয়ার মীন রাশি, আপনার অতীতের কোনো সম্পর্ককে ধরবেন না, অতীতের কোনো রিলেশনশিপ নিয়ে বেশি মাথা ঘামাবেন না। যে চলে গেছে চলে গেছে, ইউনিভার্স যদি নিয়ে থাকে সে আপনার যোগ্য ছিল না। তো এখানে রাধাজি কানহাজির এটা মন্তব্য, আপনার সাথে অতীতে কি হয়েছে, কোনটা খারাপ হয়েছে, কোনটা নষ্ট হয়েছে, কি হয়েছে, কে কি বলেছে, ওই সব নিয়ে বসে থাকবেন না। ক্ষমা করুন তাদেরকে, তাদেরকে লাইফ থেকে যেতে দিন, জীবনে এগিয়ে যান। তো পাস্ট এনার্জি, তার ফটো দেখা, তার অ্যালবাম দেখা, তাকে নিয়ে ভাবা, তাকে বারবার ফোন করা, কান্নাকাটি করা বন্ধ করুন, এই মুহূর্তে বন্ধ করুন, কারণ এটা ঠিক নয়। কেরিয়ারেও যদি এরকম কিছু খারাপ হয়ে থাকে আপনি ওই এনার্জিটা নিয়ে আর ভাববেন না। নেগেটিভ এনার্জি নিয়ে যত ভাববেন, নেগেটিভিটিতে যত থাকবেন, আপনি ওই এনার্জিতেই ট্যাপ করে যাচ্ছেন। তো বেরোবেন কী করে ফার্স্ট, তো ওটা বন্ধ করে দিন, যে যা হয়ে গেছে গেছে, যাক আমি আমার লাইফে এগিয়ে যাব। তো এটা কানাদি রাজাদির মন্তব্য। সেকেন্ড, ম্যাচুরিটি, প্রচুর রোজগার করার জন্য এসছেন, ম্যাচিওর হন। ইম্যাচিওরভাবে একই কথা দেখুন, ইম্যাচিওর হলে চলবে না। লাইফে আপনারা এসেছেন কি, এখানে যদি দেখুন মেয়েটা আয়নায় নিজেকে দেখছে এবং সে দেখছে তার ফুল বডি ব্লসমস দ্বারা ভরে আছে, ফুল দিয়ে ভরা। অর্থাৎ এখানে কি বলতে চাইছে কানহাজি আর রাধাজি, যে আপনারা যখন আপনার নিজেকে আয়নায় দেখেন কেমনভাবে দেখেন, ভালো লাগছে না দেখতে, মেকআপ করতে ইচ্ছা করছে না, মন ভালো নয়, চুল আঁচড়াতে ইচ্ছা করছে না, বাট নো 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 মাই ডিয়ার মীন রাশি, এখানে কান্নাজি রাজাজি বক্তব্য কী বলুন তো, আপনি যখন আয়নায় দেখবেন আপনাকে কিন্তু এত সুন্দর করে বানানো হয়েছে, পুরো ফুল দিয়ে বানানো হয়েছে আপনাকে। আপনারা লাইক এ ফ্লাওয়ার, যে যখন ফোটে তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ আপনাদের বক্তব্য, আপনাদের গাইডেন্স লোকের চারদিকে ছড়িয়ে পড়ে, লোকের মনের মধ্যে আলাদা জায়গা করে নেয়, যে কত সুন্দর কথা বলছে, কত সুন্দর গাইড করছে। তো আপনারা একটা ফ্লাওয়ারের মতো, আপনাদের সারা বডি ফ্লাওয়ারে ভর্তি, আপনারা আপনাদের গন্ধ চারদিকে ছড়িয়ে দিচ্ছেন, আপনারা ভীষণ ম্যাচিওর পারসন। কেন পাস্ট নিয়ে ভাববেন, কেন সেই মানুষটাকে নিয়ে ভাববেন যে আপনাকে কষ্ট দিচ্ছে?
আপনারা একজন ফ্লাওয়ার দিয়ে গড়া ছেলে অথবা মেয়ে, ঠিক আছে, ছেলে অথবা মেয়ে আপনার ফ্লাওয়ার দিয়ে গড়া, সুন্দর সুন্দর গন্ধ ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা পৃথিবীতে এসছেন, সৌন্দর্যের জন্য আপনারা পৃথিবীতে এসছেন, প্রেমের জন্য পৃথিবীতে এসছেন, মানি রোজগারের জন্য পৃথিবীতে এসছেন। এই পাস্ট এনার্জিকে ধরে কষ্ট পাওয়ার জন্য আসেননি মাই ডিয়ার মীন রাশি। এটা আপনাকে বুঝতে হবে, কারণ প্রচুর রোজগার করবেন, প্রচুর লোককে গাইড করবেন, আপনার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে, লোকে আপনাকে আলাদাভাবে চিনবে, এটার জন্যই তো এসেছেন। এবং যেদিন একদিন আয়নায় নিজেকে দেখে প্রাউডলি বলবেন আই অ্যাম সাকসেসফুল, এই জন্যই এসেছেন। তো সেইটা আপনার মাথায় থাকা দরকার। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা।